নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। অভিষেকের ভার্চুয়াল বৈঠক, এসআইআর এর দ্বিতীয় পর্যায় শুরুর আগেই এই বৈঠক। আপনারা জানেন আগামীকালই কিন্তু এই যে এসআইআর এর দ্বিতীয় পর্যায় অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের আমরা দেখেছি ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে গত 16ই ডিসেম্বর। আর এবার যে দ্বিতীয় পর্যায় অর্থাৎ শুনানি পর্ব চলবে এবং আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই কিন্তু এই শুনানি পর্ব চলবে এসআইআর এর ক্ষেত্রে। এবং তার আগে এই বৈঠকে বসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে বিএলএ এবং বিএলএ 2 নিয়ে বৈঠকে বসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন অভিষেক, এমনটাই জানতে পারা যাচ্ছে। বিধায়ক থেকে শুরু করে মন্ত্রীরাও থাকবেন এই বৈঠকে। ভার্চুয়ালি এই বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের এই যে বৈঠক এসআইআর এর দ্বিতীয় পর্যায় শুরুর আগে এই বৈঠকটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজকের এই বৈঠক, সেই বৈঠকে মূলত কারা কারা উপস্থিত থাকবেন, মূলত কোন কোন নির্দেশ বা বার্তা দিতে পারেন অভিষেক, কি জানতে পারছো? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে বৈঠক করবেন সেখানে জেলা সভাপতি, সাংসদরা উপস্থিত থাকবেন, বেশ কয়েকজন বিএলও উপস্থিত থাকবেন। এছাড়াও তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ প্রায় 5,000 সদস্য তারা আজকে উপস্থিত থাকবেন। এই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি বার্তা দিতে পারেন, কারণ এসআইআর এর যে দ্বিতীয় পর্যায় চলছে সেখানে তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা হবে এবং যেভাবে বিএলওদের বিভিন্ন রকম ভাবে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে অন্য রাজ্য থেকে এআরও নিয়ে আসা হচ্ছে এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে এআরও আনা হচ্ছে, তারা কি নির্বাচনকে প্রভাবিত করতে পারেন? এই প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন। তাছাড়াও কিন্তু তৃণমূল কংগ্রেসের 15 বছরের যে পাঁচালী তৈরি হয়েছে সেই পাঁচালী নিয়েও রাজ্য জুড়ে প্রচার করার কথা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভার্চুয়াল বৈঠক থেকে বার্তা দিতে পারেন। কারণ গতকাল নন্দীগ্রামের বুকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 15 বছরের পাঁচালী প্রচার করতে যে প্রচার গাড়িতে আক্রমণ করা হয়েছিল, তারই অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন। এছাড়াও কিন্তু আরো বেশ কয়েকটি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে রাজনৈতিক বার্তা দেবেন। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে 5,000 মতো তৃণমূল কর্মী, সমর্থক, নেতা উপস্থিত থাকবেন। সেখানে আগামী রাজনৈতিক দলের কি রণকৌশল হবে তাও যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বার্তা দিয়ে দেবেন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা মিটিং করেছেন, যদিও ছোট আকারে সে বৈঠক হয়েছিল। সেখানে শুধুমাত্র কলকাতার পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো রয়েছে, যেখানে সবচেয়ে বেশি ভোট বাদ গেছে এসআইআর এর কারণে, তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেকেছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকের পরে আরো একটি বৈঠক 28 তারিখ করবেন এবং সেখানেও তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। সেখানে কিন্তু বিপুল পরিমাণে তৃণমূল কংগ্রেসের বিএলও এবং বিএলও 1 এবং বিএলও 2 তাদের যেমন ডাকা হয়েছে, তেমনি কিন্তু জেলার যে জেলা সভাপতিরা রয়েছেন, সাংসদরা রয়েছেন, সকলকেই বৈঠকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তী বৈঠক করবেন। সেই জায়গাতে আজকের বৈঠক গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হবে সেটাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ দেবজ্যোতি।